আজকের ভিডিওটা আপনাদের সকলের দেখলে পরে মনে হতে পারে যে আমি মিসোজিনিস্ট, কিন্তু মিসোজিনিস্ট কোনো রকম মেন্টালিটি বা মাইন্ডসেট আমি রাখি না। যদি এরকম ধরনের কোনো রকম ধারণা যদি আমার প্রতি আপনাদের হয়ে থাকে তো আমি প্রমিস করছি যে আজকের ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমি আপনাদের এই ধারণা পাল্টে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো আসুন আজকে আমার এই চ্যানেলের নতুন একটি বিষয়ে আপনি এবং আমি মিলে করা যাক একটি নতুনভাবে এক্সরে। আজকের ভিডিওর থাম্বনেল দেখে তো আপনারা বুঝে গেছেন যে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। এখনকার সমাজ ব্যবস্থার ভেতরে অনেক নারীদের মুখে, বিশেষ করে নারীদের মুখে, এবং কিছু সংখ্যক, অবশ্যই সংখ্যাটি নারীদের তুলনায় কম, কিছু সংখ্যক পুরুষের মুখে এই শব্দটি আপনারা অবশ্যই শুনে থাকবেন, ফেমিনিজম। কিন্তু আমার ভিডিওর কখনোই এরকম কোনো টার্গেট থাকে না যে সমস্ত কোনো জাতি বা বহু সংখ্যক মানুষকে কোনো কিছু টার্গেট করা ভিডিওর কোনো মতেই কোনো লক্ষ্য নাই। ভিডিওর প্রথম এবং প্রধান লক্ষ্যই হচ্ছে আপনাদের কাছে সঠিক ইনফরমেশন সঠিকভাবে পৌঁছে দেওয়ার। আমি এটাও বলছি না যে আমি কোনো বিষয়ে খুব এক্সপার্ট। আমি বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যদি আপনাদের মনে হয় যে ভুল, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, নিজেদের মন্তব্য সেখানে প্রকাশ করুন এবং সত্যতা যাচাই করে নেওয়ার অবশ্যই অধিকার সকলের রয়েছে, সমস্ত ভিউয়ার্সের রয়েছে। যদি আপনাদের মনে হয় ভুল তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে কারেকশন করবেন। তো শুরু করা যাক আজকের এই ফেমিনিজম বিষয়টিকে পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরার কাজটি। ফেমিনিজম 1800 সালের কিছু আগে, অর্থাৎ আমাদেরকে এই বিষয়টি জানতে গেলে একটু বিস্তারিত ডিপলিভাবে প্রত্যেকটা বিষয় জানতে গেলে তাদের ব্যাক হিস্ট্রি সম্পর্কে ডেফিনেটলি জানা দরকার। তো 1800 সালের কিছু আগে যখন নারীদের অবস্থা ছিল প্রচণ্ড পরিমাণে শোচনীয়, তাদের ওপর অকথ্য অত্যাচার, নির্যাতন, এই সমস্ত কিছু ছিল, মানে খুব একটা কঠিন বলে কিছু ছিল না, মানে এটা সকল নারীদেরকে সহ্য করতে হতো। শুধু যে অত্যাচার বা নির্যাতন এটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, সাধারণ বেসিক রাইটস, এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার, সমাজের সকলের সাথে মেলামেশা, এবং সবথেকে প্রথম এবং প্রধান জিনিস ভোট অধিকার, সেই জিনিসটি পর্যন্ত তখন নারীদের হাতে ছিল না। বেসিক রাইটস বলতে প্রায় কিছুই ছিল না। ইভেন এইটুকুর ভেতরে সীমাবদ্ধ নয়, তখনকার টাইমে এখন যেটা ইউরোপ, আমরা সকলে বলি ইউরোপ ট্যুর করতে যাব, ঘুরতে যাব, তো তখন এই ইউরোপে এই নারীদের সমাজ ব্যবস্থা এমন ছিল যে তখন যদি কোনো হাজব্যান্ড চাইতো তো প্রয়োজনে তাদের নিজের স্ত্রীকে অন্যের হাতে বেচে দিতে পিছু পা হতো না। তখন এই সকল নারীদের বিভিন্ন এই পাশবিক অত্যাচার থেকে রক্ষা করার জন্য শুরু হয় ফেমিনিজম মুভমেন্ট। ইউএসএ এবং ফ্রান্স এরকম বড় শহরে এই ফেমিনিজম মুভমেন্টটি শুরু হলেও পরবর্তীকালে এর বিস্তার হয় সুদূর প্রসারী। প্রায় সারা বিশ্বে এই ফেমিনিজম মুভমেন্টটি শুরু হয়ে যায়। প্রথম দিকে এই ফেমিনিজম মুভমেন্টটি এসেছিল 4টি ওয়েবকে সাথে নিয়ে। প্রথম ওয়েব বা ফার্স্ট ওয়েব এসেছিল ভোটের অধিকার, বেসিক রাইটসের মধ্যে সবথেকে প্রথম এবং প্রধান হলো ভোটের অধিকার, নির্বাচনের অধিকার। দ্বিতীয় যেটি এসেছিল 1960-এর দিকে বা 1960 থেকে 1970-এর ভেতরে, সেটি এসেছিল আনএমপ্লয়মেন্ট, এডুকেশন, অর্থাৎ শিক্ষা দিকে, কর্মদিকে প্রত্যেক বিষয়ে সমান অধিকারের জন্য এসেছিল দ্বিতীয় ওয়েব। এবং তৃতীয় এবং চতুর্থ ওয়েব এসেছিল সেক্সুয়াল হ্যারাসমেন্ট, জেন্ডার ইকুয়ালিটি, এবং এখন যেটা যথেচ্ছভাবে আমরা সকলে সমানভাবে ইউজ করছি সেটা হচ্ছে ইন্টারনেট। তখন এই ইন্টারনেটের ব্যবস্থা তখন কিন্তু নারীদের হাতে ছিল না। তখন এই ইন্টারনেটের ইকুয়ালিটি আনার জন্য এসেছিল ফোর্থ ওয়েব। তো বন্ধুরা, এটা তো ছিল অ্যাকচুয়াল ফেমিনিজম মুভমেন্ট, যেটা হওয়া একান্ত প্রয়োজন ছিল, যেটি না হলে সমাজে নারীর ব্যবস্থা, নারীদের উন্নতি এখনও পর্যন্ত হয়তো কোনোভাবেই পসিবল হতো না। সমাজে নারীদের পাশবিক অত্যাচার হয়তো এখন কিছু আমরা ঘটনা নিউজে পেপারে শুনছি, কিন্তু
তখন এরকম কোনো কিছু ছিল না। এখানে নারীদের ওপর অত্যাচার করতো তারই নিজের লোক, কিন্তু তাদেরকে বাঁচাতে তাদের স্বার্থে এই ফেমিনিজম মুভমেন্ট একটি ব্লেসিং হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু তাহলে আজকের এই ভিডিওর উদ্দেশ্য কি? আজকের ভিডিওর উদ্দেশ্য এটাই যে সমাজ এখন পাল্টে গেছে নারীদের মানসিকতা। কিন্তু কোনোভাবেই, আমি বারবার বলছি, সকল জাতিকে কোনোভাবেই লক্ষ্য করে উদ্দেশ্য করে বলার কোনো রকম আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্যই হচ্ছে আপনাদের কাছে সঠিক ইনফরমেশন পৌঁছে দেওয়া, এবং এখানে সেই সকল মানসিকতার লোকেদের কথাই বলা হচ্ছে যারা এই প্রোটেক্টিভ ব্লেসিংকে, সমাজের এই প্রোটেক্টিভ ব্লেসিংকে পরিবর্তন করে নিয়ে এসেছে সমাজে কার্স হিসাবে। কিন্তু এখানে বলতে হবে যে এক হাতে কোনোদিন তালি বাজে না। আমাদের ইন্ডিয়ান ল অ্যান্ড অর্ডার, সেখানেও নারীদের ফেমিনিজমকে মাথায় রেখেই কিছু আইনি ব্যবস্থা, কিছু আর্টিকেল, কিছু সেকশন রয়েছে, যাকে সেই লকেও সেই সকল নারীরা ভুলভাবে মিসইউজ করতেও পিছপা হয় না। তার প্রথম জলজান্ত উদাহরণ হচ্ছে সেকশন 498A, যেটি দেদারভাবে যে যেমন চাইছে তেমনভাবে ইউজ করছে, এবং অনেক পুরুষ যারা সত্যি কোনো রকম খারাপ কাজে জড়িত নয়, তাদের সকল পরিবারকে জড়িয়ে তাদের ফিউচারকে নষ্ট করে দিচ্ছে সে সকল নারীরা। তার উদাহরণ আমরা সকলেই দেখেছি, অতুল, সুভাষ, এবং রিসেন্টলি একটি খবর আপনারা শুনতে পাচ্ছেন, সেটা সমাজে পুরুষদের প্রোটেকশন বলতে প্রায় কিছুই নেই, কোনো আইনি ব্যবস্থা, কোনো কিচ্ছু নেই। পুরুষদের মধ্যে বাড়ছে টেন্ডেন্সি। এই কথাটি শুধুমাত্র হাওয়াই বলে দিচ্ছি তা নয়, এর নির্দিষ্ট ডেটা রয়েছে। এনসিআরবির ডেটা অনুযায়ী 72% ম্যারিড ম্যান, তাদের টেন্ডেন্সি মহিলাদের থেকে বেশি। তাই ফেক ফেমিনিজমের দোহাইকে সাপোর্ট না করে, অন্ধভাবে কোনো নারীর কথাকে সাপোর্ট না করে আমাদেরকে জেন্ডার ইকুয়ালিটিতে মন দেওয়া দরকার, আমাদেরকে ইকুয়াল রাইটসের উপর মন দেওয়া দরকার, এবং যে কারো কথাকে আমাদের প্রশাসনিক চোখ বন্ধ করে বিশ্বাস না করে প্রপার ইনভেস্টিগেশন করে তবেই তাকে সাপোর্ট করা উচিত। তো বন্ধুরা, এইটুকুই ছিল আজকের ভিডিওর বিষয়। আপনাদের কি মনে হয় যে আমি কি ভুল না ঠিক? কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্স ওপেন রয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই জানান। এবং যদি মনে হয় আপনাদের এই ভিডিওটি কিছুটা পরিমাণে ইনফরমেটিভ, তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করুন বন্ধুদের সাথে, সকলের সাথে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আপনাদের লাইক, আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইব ডেফিনেটলি একটা মোটিভেশনে কাজ করে। তাছাড়া অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের মন্তব্য প্রকাশ করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও বা নতুন একটি টপিক, নতুন একটি বিষয়ের এক্সরে নিয়ে আমাদের এই